প্রবাসে গেলে এই ধরনের ইংরেজি না জানলে আপনি বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বেন। আজকে আমরা শিখব প্রবাসীদের জন্য সবচেয়ে দরকারি কিছু ইংরেজি বাক্য, যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন এবং আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলে অনেকটা এগিয়ে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের প্রবাসীদের জন্য কিছু বাংলা থেকে ইংরেজি বাক্য আমরা আলোচনা করব। এয়ারপোর্টের দিকে গেলেই আমাদের বেশ কিছু সেন্টেন্স বাক্য বলতে হতে পারে, যেমন আমি প্রথমবারের মতো বিদেশ যাচ্ছি। এখানে বাক্যটি আছে, এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। মানে আমি প্রথমবারের মতো বিদেশ যাচ্ছি, সেন্সটা কি? একদম রানিং, মানে আপনি এখন যাচ্ছেন। তাহলে আম ট্রাভেলিং অ্যাব্রোড ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, মানে আমি বিদেশ যাচ্ছি। আম গোয়িং অ্যাব্রোড এটাও হয়, আবার আম ট্রাভেলিং অ্যাব্রোড ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে শুধু শুনলে হবে না, আপনাদেরকে একটু রিপিট করতে হবে। বাক্যগুলো আপনারা পরপর রিপিট করবেন, লাইক দিস: আম ট্রাভেলিং অ্যাব্রোড ফর দ্য ফার্স্ট টাইম, আম ট্রাভেলিং অ্যাব্রোড ফর দ্য ফার্স্ট টাইম, আম ট্রাভেলিং অ্যাব্রোড ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক এইভাবে রিপিট করবেন। রিপিট করলে কি হবে? জিনিসটা আপনার আত্মস্থ হয়ে যাবে, আপনি সহজেই মুখ থেকে বের করতে পারবেন। আর এছাড়াও আমাদের প্রবাসীদের জন্য খুব সুন্দর করে আসলে সাজানো হয়েছে ব্যাচ এবং 1-to-1 প্রোগ্রাম, যেখানে খুবই ন্যাচারালি অনর্গল আপনি বাংলার মতো করে ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনি ইংরেজি জানেন কি জানেন না, ইট ডাজন্ট ম্যাটার। আপনার কাজ হবে প্রতিদিন ক্লাসে যুক্ত হওয়া এবং প্র্যাকটিস করা, তাহলেই আপনি পারবেন। এটা জাস্ট সময়ের ব্যাপার। যাই হোক, কথা বেশি বলবো না, আমরা সরাসরি ক্লাসের মধ্যেই থাকব। আমার পাসপোর্টটি চেক করবেন। আমরা কিন্তু এই ধরনের কথা এয়ারপোর্টে বলতে হতে পারে। তাহলে আমার পাসপোর্টটা কি চেক করবেন? এখানে আছে আমার পাসপোর্ট চেক করবেন। এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? বিভিন্নভাবে বলতে পারি, তবে আমরা এর ভেতর থেকে একটা স্ট্যান্ডার্ড জায়গা বেছে নিব। যেমন উইল ইউ চেক মাই পাসপোর্ট, এটাও আমরা বলতে পারি। উড ইউ চেক মাই